আপনাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি কি এতে খুশি? একটু খুশি, আবার একটু অভিমান করেছি, কারণ এত বাজে বাজে অ্যাঙ্গেলে আপনারা ক্যামেরা ধরেন, সেটার জন্য তো আমরা কোন দায়ী না, এটা তো আপনাদের প্রবলেম। তাদের প্রবলেম? এটা তাদের প্রবলেম, যারা ফোন বিভিন্ন অ্যাঙ্গেলে ধরছে, যারা ফোন সাংবাদিক, এটা তো তাদের ব্যাপার। এখানে তো আমার কোনো দোষ নেই। আচ্ছা, আপনার কোনো দোষ নেই, যারা ফোন দিয়ে তুলছে। আপনি যদি এরকম ড্রেসে না আসতেন তাহলে কি আপনার এই ভিডিওগুলো কেউ করতো? এখন আমি প্র্যাকটিসে, এটা আমি কি করবো, এটা আমার চয়েস। এটা আমি প্র্যাকটিসে আমি যা খুশি তা হয়ে যাবো, এটা তো আর কারো দেখার বিষয় না। এটা একটা ওখানে কেন ভিডিও করবো, এটা তো তাদের বিষয়, এটা একটা সাংবাদিকের বিষয়। আর হচ্ছে আমরা নায়িকা, আমরা গ্ল্যামারাস ড্রেস পরবো, এটাই তো সব। আর আপনি যদি নায়িকা হন, এখন আমরা এই আর্ট প্রোগ্রামে আসলাম, এখন যদি আমি নর্মাল ভাবে আসি তাহলে এটা তো মানে কিরকম না। আচ্ছা, আপনি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটা দোষ দিচ্ছেন, আপনাদের দোষ দিচ্ছে একটা পক্ষ। কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনি বিপদে ফেলছেন না? কারণ আপনি যদি এইভাবে বাইকটা দিতেন, বা আপনি যদি আপনার মতো আরও 10টা সেলিব্রিটি এখানে ছিল, তো আপনি এবং হাতে গোনা কয়েকজন কেন সমালোচনায় এসেছেন? এতে কি আপনার দায় বর্তায় না আপনাদের? না, আমাদের কোনো দায়। তাহলে আপনি ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর কেন দায় দিচ্ছেন? তাদের উপরে মামলা করা উচিত, কারণ এখানে আমি প্র্যাকটিসে আমরা যা খুশি তা করবো, সেটা তো বারবারই বললাম, ইটস মাই চয়েস, আমি কি বলবো কি বলবো না। প্র্যাকটিস যে এখানে আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল কেন, আমরা ওখানে জিম করতে, ওখানে আমরা ওয়ার্ম আপ করছিলাম, ওখানে শুধু আমি ছিলাম না, ওখানে আরো 10-15 জন আমাদের টিমের সবাই মিলে কিন্তু আমরা। তারা কেন আলোচনা আসলো না? আপনি কেন আসলেন? তাদের কেন ভিডিও করে নাই, তাদের কেন ভিডিও করে? তারা আপনার পোশাকে ছিল না, আমার পোশাক তো আমি আপনার মতো ছিল না এরকম পোশাকে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। হলিউড বলিউডের সাথে যখন তাল মিলিয়ে আমরা কাজ করতে যাই, সিনেমা যখন করতে যাই, তখন বলা হয় যে আমরা হলিউড স্টাইলে করব, বলিউড স্টাইলে করব। কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে অন্যান্য দেশের একজনের জিম করা, নায়িকাদের জিম করার ছবি ছাড়া যায় বা ভিডিও করা যায়, কিন্তু বাংলাদেশের করতে গেলে তখন কেন প্রশ্নটা আসে? আপনার কি মনে হয়? এটা আমাদের বাংলাদেশের মেন্টালিটি এরকম, দ্যাটস ওয়াই। বাট ওরা, আপনারা কিন্তু সবাই কিন্তু হলিউডেই দেখেন, তাই না? কিন্তু আমরা বাংলাদেশিরা একটু বলিউডের মতো করতে গেলে আমাদের দোষ কেন হয়? এটা হচ্ছে মেন্টালিটি প্রবলেম। এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের যে দোষ দিচ্ছেন, এত বড় একটা সুন্দর মাঠে, একটা ভালো মানের একটা স্টুডিয়ামে যদি কন্টেন্ট ক্রিয়েটরদের না ঢুকতে দিত আয়োজকরা, তাহলে কি কন্টেন্ট ক্রিয়েটরদের সাধ্য ছিল এটার ভেতরে যাওয়ার? কন্টেন্ট ক্রিয়েটররা যদি আমাদের ভালোভাবে প্রেজেন্ট করতো তাহলে কিন্তু আর এই টপিকটাই আসতো। এখন আমরা ওয়ার্ম আপের সময় কি পজিশনে কি করছি সেটা যদি এগুলো ভাইরাল করে, সেটা তো ভাইয়া কন্টেন্ট ক্রিয়েটরদের, এটা তো আর আমাদের কিছু না। তাহলে আপনারা কন্টেন্ট ক্রিয়েটরদের কেন আয়োজকরা অ্যালাউ করলো, সেটার উত্তর কে দিবে? এটা অনেকেই, এটা আমি আসলে জানি না, কারণ আমাদের যখন যখন খেলা হচ্ছিল ডিএস স্পোর্টসে, তখন কিন্তু আমরা মেয়েরা সবাই জার্সি পরেই নেমেছি, তাই না? এটা লয়ার বলেছে, এটা ওরা টিভিতে দেখতে পারতেছে না যে এইসব ড্রেস কীভাবে আসে। টিভিতে তো আমাদের পার্সোনাল আমরা যেই কস্টিউমগুলো পরে গিয়েছি সেটা তো আর আসবে না। আমাদের জার্সি ছিল, জার্সি পরেই কিন্তু আমরা গিয়েছি। আচ্ছা, অনেকেই বলে মারিয়া মিমের কোনো কাজ নেই, মানে মারিয়া মিমের মার্কেটে খুব একটা কদর নেই, যে জন্য সে ভাইরাল হওয়ার জন্য এই ড্রেস এবং এই পন্থা অবলম্বন করেছে। এটার ব্যাপারে আপনি কি বলতে চান? ভাইয়া, বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য এত কিছু লাগে না। ভাইরাল হওয়ার জন্য কেন করবো? এখানে তো আমি খেলতে গিয়েছি, এখানে আমি একটা জায়গায় যাওয়ার পরে যদি সব ক্যামেরা আমার দিকে আসে, এটা তো আমার কিছু। আপনি একটা কথা বলেছেন, ফিগার না দেখাইলে নায়িকারা কেন মাঠে আসে? ও আচ্ছা, এই কথাটার একটু ব্যাখ্যা দিবেন। আমি ব্যাখ্যা দিই। এখানে আমার কোশ্চেন ছিল ওয়ার্কআউট নিয়ে, এখানে জিম নিয়ে কথা হচ্ছিল। এখানে কিন্তু আপনারা ভালো করে দেখবেন ইন্টারভিউটা, এখানে কথা হচ্ছিল যে আপনি মেনটেন করেন কীভাবে ওয়ার্কআউট করেন। সো এটা নিয়ে এখানে লয়ার বলেছে এখানে নাকি আমি খেলতে গিয়েছি ফিগার দেখানোর জন্য। এটা কিন্তু টপিকটা এটা ছিল না, এটা কেটে তারা এইভাবে বলেছে। কিন্তু বিজয় টিভিতে যেটা আমরা দেখলাম, আপনি মুখেই তো বললেন। আমি বলেছি যে আমি ওয়ার্কআউট করি, কষ্ট করি, কি কারণে, সেটা আমি আমার ড্রেস পরার জন্যই করি। আমি একবারও বলি যে আমি খেলার মাঠে খেলতে আসছি, এই জন্য আমি এইসব ড্রেস পরবো, এগুলো কিন্তু আমি একবারও বলি। তো আপনি ফিগার দেখাইতে আপনি মাঠে গেছেন, তো ক্যামেরা তো বন্দি করতেই পারে। আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের যে আমি কেন ফিগার দেখাতে মাঠে যাব? আপনি নিজে বলেছেন আপু, তখন আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে একজন আমি ভাঙাই বিজয় টিভিতে আমরা দেখেছি যে নায়িকার একটু ফিগার টিকে না দেখালে তাহলে মাঠে আসবে কিভাবে? নায়িকার তো নায়িকা। এই সব কিছু বলি না, আপনারা ভালো করে ইন্টারভিউটা দেখবেন, তারপর আমাকে কোশ্চেন করবেন। আচ্ছা, এখন আপনি কি বলতে চান? লাস্ট আপনার মন্তব্যটা কি? আমি
কি বলতে চান? কন্টেন্ট ক্রিয়েটরদের কি বলতে চান এবং যারা আইনিভাবে আপনার এই ব্যাপারে যারা কথা বলছেন তাদেরকে কি বলতে চান, দুই পক্ষকে কি বলতে চান? আচ্ছা, আমি বলতে চাই এটা আসলে আমাদের কোনো দোষ নেই। আমরা ওখানে সবাই ছিলাম, অনেকের ভাইরাল হয়েছে। শুধু যে আমি আমার পোশাক নিয়ে ভাইরাল হয়েছে তেমন কিছু না, এখানে তো অনেকের ভিডিওই ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন ইরফান সাজ্জাদ ভাইয়া বলেছিল যে আপনারা সামনে থেকে ভিডিও করেন, পেছন থেকে করবেন না। হ্যাঁ, তো এখানে আপনাদেরও দোষ আছে কিছু। আর আমি বলবো যে লয়ার, তার জন্য আমার মানহানি হয়েছে, আমি তার নামে মানহানির মামলা করব, কারণ এই টপিকটা। আর কন্টেন্ট ক্রিয়েটররা কি করবে একটু যদি বলেন। Thank you.